শরিয়া আইন ছাড়া চুরি বন্ধ করা যাবে না। ওই চেয়ারগুলোতে যারাই বসে তারাই চুরি করে, ফাইল ঠেকায়া মানুষকে, জনগণকে জিম্মি করে তারা রাষ্ট্রের টাকা চুরি করে খায়। এটা একটাই শাস্তি, হাত কাটো। ঠিক কিনা? চোরদের সুরত গুলো কি আবার দেখছেন না? দরবেশ বাবার সুরত, কি লম্বা দাড়ি, কি জুব্বা, কি কুর্তা। আপনারাই তারে দরবেশ বলতেন, আমি দরবেশ বলতাম না, আমি বলতাম ধরবেশ। আমি বলতাম বেশ ধরা সহজ, আর দারওয়েশ ওইটা তো আল্লাহর ওলি, ওটা ভিন্ন জিনিস। দারওয়েশ হওয়া কি কঠিন কাজ। আমার তো প্রায় 40-45 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট কষ্ট করবেন ইনশাল্লাহ সবাই। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি দরবেশ, ধরা যখন খাইছে দাড়িগুলো সব চাইসা সমান করে ফেলছে, জুব্বা কুর্তা কিচ্ছু নাই, সেরা গেঞ্জি আর পুরনো লুঙ্গি পরে পালাচ্ছিল। এদেরকে শুধু কারাগারে বন্দি করলে হবে না, আর রিমান্ডের নামে জামাই আদরে এসি রুমে রেখে রোস্ট আর ব্রোস্ট খাওয়ালে জাতি তা মেনে নিবে না, ধোঁকাবাজি। তাদের প্রত্যেককে ট্রাইব্যুনালে উপস্থিত করে চোরের শাস্তি শরিয়া আইনে হাতগুলো কেটে দিতে হবে। তাহলে ভবিষ্যতে বাংলাদেশে কোন রাজনীতিবিদ ক্ষমতায় যে চুরি করার সাহস করবে না। এ তো চোরও বাঁচে, গৃহস্থ বাঁচে। আজকে ইসলাম বলেছে ধর্ষক, জেনাকারের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আজকে সারা দুনিয়া এই আইনই ফিরে আসতেছে। পশ্চিম বাংলায় এক নারীকে ধর্ষণ করেছে 21 জন। কতজন? আল্লাহর কি মহিমা, কোন মুসলমান তাতে জড়িত হয় নাই। 21টাই ছিল চ্যাটার্জি আর ব্যানার্জি। আর যদি ইসলামের আইনটা নিতাম তাহলে নিরীহ চোরদেরকে পিঠে মারা হইতো না, অন্তত বেঁচে যেত তারা। ডাকাতকে হত্যা করার শরীয়তে হুকুম আছে, কারণ ডাকাত হচ্ছে সশস্ত্র, চোর হচ্ছে নিরস্ত্র। আর যে নিরস্ত্র তার উপর ইসলাম হাত তোলার কোন অনুমতি দেয় না। তাহলে আমাদের দেশে যে শরিয়া আইনে চোরের বিচার হয় না, এতে চোরের উপর বিচার হচ্ছে না অবিচার হচ্ছে। আরেকদিকে গৃহস্থ ঠকতেছে, চুরির পরিমাণ বাড়তেছে, বাড়তে বাড়তে আজকে কোথায় গেছে? বাংলাদেশ থেকে 15 বছরেই 1 লক্ষ কোটি টাকা চুরির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এ টাকা ফিরিয়ে আনতে হবে, আনতে হবে কিনা? আমার বাংলার মানুষের রক্ত পানি করা ঘামের পয়সা যারা 15 বছর চুরি করে বিদেশে পাচার করেছে, প্রত্যেকটি টাকা বাংলাদেশে ফেরত আনতে হবে। আর ভবিষ্যতে চুরি বন্ধ করতে হবে। শরিয়া আইন ছাড়া চুরি বন্ধ করা যাবে না। ওই চেয়ারগুলোতে যারাই বসে তারাই চুরি করে, ফাইল ঠেকায়া মানুষকে, জনগণকে জিম্মি করে তারা রাষ্ট্রের টাকা চুরি করে খায়। এটা একটাই শাস্তি, হাত কাটো। ঠিক কিনা? চোরদের সুরত গুলো কি আবার দেখছেন না? দরবেশ বাবার সুরত, কি লম্বা দাড়ি, কি জুব্বা, কি কুর্তা। আপনারাই তারে দরবেশ বলতেন, আমি দরবেশ বলতাম না, আমি বলতাম ধরবেশ। আমি বলতাম বেশ ধরা সহজ, আর দারওয়েশ ওইটা তো আল্লাহর ওলি, ওটা ভিন্ন জিনিস। দারওয়েশ হওয়া কি কঠিন কাজ। আমার তো প্রায় 40-45 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট কষ্ট করবেন ইনশাল্লাহ সবাই। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি দরবেশ, ধরা যখন খাইছে দাড়িগুলো সব চাইসা সমান করে ফেলছে, জুব্বা কুর্তা কিচ্ছু নাই, সেরা গেঞ্জি আর পুরনো লুঙ্গি পরে পালাচ্ছিল। এদেরকে শুধু কারাগারে বন্দি করলে হবে না, আর রিমান্ডের নামে জামাই আদরে এসি রুমে রেখে রোস্ট আর ব্রোস্ট খাওয়ালে জাতি তা মেনে নিবে না, ধোঁকাবাজি। তাদের প্রত্যেককে ট্রাইব্যুনালে উপস্থিত করে চোরের শাস্তি শরিয়া আইনে হাতগুলো কেটে দিতে হবে।
তাহলে ভবিষ্যতে বাংলাদেশে কোন রাজনীতিবিদ ক্ষমতায় যে চুরি করার সাহস করবে না। এ তো চোরও আছে, গৃহস্থ বাঁচে। আজকে ইসলাম বলেছে ধর্ষক জেনাকারের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আজকে সারা দুনিয়া এই আইনেই ফিরে আসতেছে। পশ্চিম বাংলায় এক নারীকে ধর্ষণ করেছে 21 জন। কতজন? আল্লাহর কি মহিমা, কোন মুসলমান তাতে জড়িত হয় নাই। 21টাই ছিল চ্যাটার্জি আর ব্যানার্জি। আর আপনারা জানেন মালাউন কা বাচ্চা কবি নহি আচ্ছা। 21 জন একজন নারীকে ধর্ষণ করছে, চেইন রেপিং, তারপর মেরে ফেলছে। আন্দোলন যখন শুরু হলো, পশ্চিম বাংলায় আইন করা হলো ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। ঘুরে ফিরে তো শরিয়া আইনই মানে। তাহলে যে কথা বলছিলাম ভাইরা, সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, তোয়াফ করা জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, নামাজ পড়াও জিকির, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ করা জিকির, ওয়াজ শোনাও জিকির, আবার ইসলামী আইন সেটাও জিকির, সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, এখন আসুন সকাল সন্ধ্যার জিকির হচ্ছে নফল। এটা কি? সাফা মারওয়ায় যে ঘুরেন জিকির, এটা ওয়াজিব। এটা কি? সাফা মারওয়ায় দৌড়ান, এটা ওয়াজিব। তোয়াফ করেন, এটা ওয়াজিব, ঠিক কিনা? তোয়াফে জিয়ারতটা ফরজ, বুঝতে পারছেন? আপনি নামাজে দাঁড়ালেন, তাকবীর তাহরিমা এটাও জিকির কিন্তু ফরজ, সুবহানাল্লাহ। নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, এটাও জিকির কিন্তু ওয়াজিব। আবার রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, এটাও জিকির কিন্তু সুন্নাত। তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়েন, দরুদ সালাম পড়েন, এগুলো জিকির, কোনটা ওয়াজিব কোনটা সুন্নতে মুআক্কাদা, সুবহানাল্লাহ বলবেন না? আবার শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়েন, সেটাও জিকির কিন্তু নফল। কোন জিকির নফল, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত। আরেকটা জিকির যেটা ঈমান, নফল জিকির, সুন্নাত জিকির, ওয়াজিব জিকির, ফরজ জিকির বাদ দিলে কেউ কাফের হবে না। কিন্তু যে জিকিরটা ঈমান, ওইটা বাদ দিলে আর মুসলমান থাকা যায় না। যে জিকিরটার নাম ঈমান, সেটা হলো 30 পারা কোরআন। কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। কি বলেছেন? এটা কেমন জিকির? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, সেই জিকিরের নাম কি? সবাইকে বলতো, এখানে আমি বিচলিত, আমি কি মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমনে? মুর্দারের মতো চুপ থাকলে হবে? আমি কি মাহফিলে না কবরস্থানে? ওই রকম পরিবেশ রাখতে হবে। আর 10-15 মিনিট কষ্ট হবে না তো? আমরা মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে মাবুদকে দেখান, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ধৈর্য আছে না? যদিও বা আমি বসতে অনেক রাত করে ফেলেছি, কারণ আমি জানি কালেকশন হবে। কালেকশনের আগে তো আমাকে দিবেও না, আমাকে অ্যারেস্ট করে রেখে দিবে স্টেজে। তার চেয়ে ভালো আমি একটু আস্তে ধীরে এশা নামাজ পড়ে, দোয়া কালাম ওজিফা পড়ে তারপরে এসেছি, যেন কালেকশনের পর আমি স্টেজে উঠতে পারি। সে যাই হোক, আপনারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আর 10-15 মিনিট কষ্ট করলে আশা করি আপনারা সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে কোরআনকে আল্লাহ কি বলেছেন? জিকির। কেমন জিকির? আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কাল হাসর ময়দানে কবর থেকে আমি তাকে তুলবো এমন অবস্থায় যে তার চোখে কোনো দৃষ্টি থাকবে না, সে অন্ধ থাকবে।
কি থাকবে? এই যে আল্লাহ রিজিককে সংকুচিত করবেন, অধিকাংশ মুফাসসিরের মতে এটা কবরে। কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় দুনিয়াতে বেঁচে থাকতো তাগুত বেঈমান নাফরমানদের রিজিক সংকুচিত হয়ে যায়। একটা মানুষ শখ করে রান্না করালো, কত আইটেম, 26 আইটেম। কত আইটেম? খাওয়ার সুযোগ পেল না, এক সারিতে 3 সুটকেসে আকাশপথে ভাগছে। খাইলো কারা? কারা? ছাত্ররা যায় রোস্ট খায়, ব্রোস্ট খায়। আর